আপলোড দিবেন ইউটিউবে এবং কিভাবে শত শত ভিউ নিয়ে আসতে পারবেন ইউটিউবে। পাঁচটা কারণ, পাঁচটা কারণ যদি জানা থাকে তাহলে আপনি ইউটিউবে সাকসেসফুল হবেন, আর পাঁচটা কারণ যদি জানা না থাকে তাহলে ইউটিউবে আপনি সাকসেসফুল হতে পারবেন না। তো আজকে পাঁচটা কারণ একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে আমরা জানবো এবং বুঝবো পাঁচটা কারণ কি কি, আর কিভাবে ভিডিও আপলোড করলে শর্ট ভিডিও ভিডিও নিয়ে যায় এবং কিভাবে কি আসে বিষয় এ টু জেড সম্পূর্ণ জানবো এই ভিডিওর মাধ্যমে। প্রথম কারণ, আপনি আপনার চ্যানেলের রিচ এঙ্গেজমেন্ট কিভাবে বাড়াবেন, রিচ এঙ্গেজমেন্ট কিভাবে বাড়াবেন আর কোন সময় ভিডিও আপলোড দিবেন কি আসল বিষয়, এই বিষয়ে আজকে আমরা কথা বলতেছি। তো চলুন বন্ধুরা আজকে একটা কথা বলি আপনাদেরকে। আপনি প্রতিদিন কয়টা করে ভিডিও আপলোড দেন, কয়টা করে ভিডিও আপলোড দেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর কোন সময় আপনি ভিডিও আপলোড দেন, কোন জায়গা থেকে আপলোড দেন, কিভাবে আপলোড দেন, এই বিষয়টা হচ্ছে আরো সবচেয়ে বড় কথা, গুরুত্বপূর্ণ। তো আপনি যদি দিন একটা ভিডিও আপলোড দেন তাহলে আপনি দেখবেন আপনার ভিডিও আজকে আপলোড দিলেন 400 ভিউ আসছে, কালকে আপলোড দিলেন 500 ভিউ আসছে, তো পরের দিন ভিডিও আপলোড দিলেন 600 ভিউ আসছে, 500-600 ভিউর মধ্যে গিয়ে থেমে যায়। তার কারণ কি জানেন? তার কারণ একটাই, আপনি যে কমেন্ট গুলি করতেছেন স্পাম কমেন্ট করতেছেন কিনা সেটা আপনার জানতে হবে। স্পাম কমেন্টের মানে হচ্ছে কি, স্পাম কমেন্ট কি, এবার আসেন এই বিষয়টা। স্পাম কমেন্ট যেমন ধরেন আমার একটা ভিডিওর মধ্যে আপনারা কমেন্ট করলেন, ফলো দিলে ফলো পাবেন, আমার চ্যানেলে আসেন, আমার ভিডিও দেখেন, এইগুলি স্পাম কমেন্ট। আপনি কমেন্ট করতে হবে এমন ধরনের কমেন্ট করতে হবে যে আপনার কমেন্ট পরে অবশ্যই একজন আসে এরকম কমেন্ট করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড দেন তখন আপনি যদি দুইটা ভিডিও আপলোড দেন, দুইটা ভিডিও অবশ্যই একটা টাইম শিডিউল আছে, টাইম মেনটেন করে আপনার কিন্তু ভিডিও আপলোড দিতে হবে। তো টাইম মেনটেন করে যদি আপনি ভিডিও আপলোড দেন, টাইমটা কি, মেনটেনটা কি, ধরুন আজকে একটা ভিডিও বানাইছেন, আপনি ভিডিওটা বানাইছেন, ভিডিওটা আপলোড দিবেন, যখন ইচ্ছা তখন আপলোড দিলে হবে না ভাই। যখন ইচ্ছা তখন আপলোড দিলে ইউটিউবে আপনার ভিডিওটা ধরতে পারবে না। যে কোন সময় প্রতিদিন একই সময় যদি ভিডিও আপলোড দেন তাহলে ইউটিউবে আপনার ভিডিওটা ধরতে পারবে এবং শর্ট ভিডিও নিতে পারবে। তো মনে করেন যে আজকে একটা ভিডিও আপলোড দিচ্ছেন সন্ধ্যা 6টা বাজে, তো সন্ধ্যা 6টা বাজে যদি আপলোড দেন, ঠিক পরের দিন দিন সন্ধ্যা 6টা বাজে আপনার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন এবং ঠিক সন্ধ্যা 6টার সময় ভিডিও আপলোড দিবেন। এইভাবে একটানা 7 দিন কাজ করবেন, 7 দিন পরে দেখবেন যে আপনার রিচ ইংগেজ কি পরিমাণ বাড়ে, রিচ ইংগেজ কি পরিমাণ বাড়ে। আরেকটা কথা, যদি আপনি সকালে ভিডিও আপলোড দেন, সকালে ভিডিও আপলোড দেওয়ার সময় হচ্ছে সবচেয়ে বেস্ট সময় আপনার 10টা থেকে 9টা থেকে 10টার ভিতরে আপনার একটা ভিডিও আপলোড করবেন এবং সুন্দর করে ভিডিও আপলোড করবেন বলা ভিজিবিলিটি করে নেবেন, সরাসরি পাবলিক করবেন না। আমরা অনেকে আছে, অনেক ইউটিউবার আছে আপনার সরাসরি পাবলিক করে দেয়, কিন্তু সরাসরি পাবলিক করে দিলে হয় কি আপনার ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড এগুলি আপনারা দিতে পারেন না। তো সবচেয়ে বড় কথা হচ্ছে কি, কিওয়ার্ড দিতে হবে, তারপর আপনার টাইটেল দিতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে। শর্ট ভিডিও যদি আপনারা ভিডিও আপলোড দেন, হ্যাশট্যাগ এটা হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা, হ্যাশট্যাগ সবচেয়ে বড় ভূমিকা শর্ট ভিডিও আপলোড দিলে। শর্ট ভিডিও আপনার আপলোড দিবেন এবং হ্যাশট্যাগ কি, হ্যাশট্যাগ গুলি দিবেন, হ্যাশট্যাগ দিবেন ধরুন আপনার ভিডিও যে রিলেটিভ, সেম রিলেটিভে হ্যাশট্যাগ গুলি দিবেন। ধরেন আপনি আজকে একটা শাকিব খানের সরাসরি একটা পিকচার তুলে নিয়ে আসছেন, এই পিকচারটা আপলোড দিবেন কিংবা ভিডিওটা আপলোড দিবেন, তাহলে এই জায়গায় হ্যাশট্যাগ দিবেন, হ্যাশট্যাগ শাকিব খান, হ্যাশট্যাগ সরাসরি লাইভ, হ্যাশট্যাগ শাকিব খানের সরাসরি লাইভ, হ্যাশট্যাগ শুটিং মুহূর্ত, এই ধরনের হ্যাশট্যাগ গুলি দিবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনার শর্ট ভিডিও যখন আপলোড দিবেন কোন সময় আপলোড দিবেন, আপনার চ্যানেলের ইউটিউব স্টুডিওতে যাবেন, ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে দেখবেন আপনারা অনেকগুলি গ্রাফ আছে, এই গ্রাফগুলি আপনি দেখবেন যে কোন সময় আপনার চ্যানেলে লোকগুলি অ্যাক্টিভ থাকে, কোন সময় অ্যাক্টিভ থাকে, ওই সময়টা শিডিউল করে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দিবেন, কিংবা দুইটা করে ভিডিও যদি আপলোড দিন এটা প্লাস পয়েন্ট, তিনটা করে ভিডিও আপলোড দিলে আরো ভালো। কিন্তু ভিডিও প্রতিদিন একই সময়ে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হবে কি বন্ধুরা জানেন, ওই ভিডিওটা মনে করেন যে আপনার প্রতিদিন একই সময় যদি ভিডিওটা আপলোড দেন তাহলে এটা ইউটিউবে ধরে নেবে যে হ্যাঁ সেম সময় আপলোড দিতেছে, সে ইউটিউবে আসছে, সে কাজ করার জন্য আসছে। তো বিষয়টা হচ্ছে এরকমই, যদি আপনি আজকে আপনার জ্বর হয়েছে, জ্বর হওয়ার পরে আজকে একটা নাপা ট্যাবলেট খেলেন, আবার কালকে একটা নাপা ট্যাবলেট খেলেন, তাহলে কিন্তু আপনার জ্বর থামবে না, ঠিক আছে, জ্বর জ্বরের জায়গাতে থাকবে, বরং আরো বাড়বে। তো বিষয়টা হচ্ছে এরকমই যে আপনার ঔষধের মতো একদম সেম, প্রতিদিন একই সময়ে যদি আপনি ভিডিও আপলোড দিতে পারেন আপনার ইংগেজ দেখবেন অবশ্যই আসবে, এবং হ্যাশট্যাগ যদি আপনারা খুব সুন্দর করে দিতে পারেন, কিওয়ার্ড গুলি যদি সুন্দর করে দিতে পারেন, ইনশাআল্লাহ 100% আমি ফরহাদ কথা দিলাম ভাই আপনার ভিডিওতে অবশ্যই অবশ্যই আগের তুলনায় ভিউ বাড়বে, অবশ্যই বাড়বে। আর আপনারা কমেন্ট করে আমার ভিডিওর মধ্যে জানায় যাবেন কার কত সাবস্ক্রাইবার আছে, সাবস্ক্রাইবারও বাড়বে এবং শিডিউল অনুযায়ী ভিডিও আপলোড দিলে কয়টা কারণ আপনাদের লাভ হবে। 1 নাম্বার আপনার সাবস্ক্রাইবার বাড়বে, 2 নাম্বার আপনার ভিডিও রিচ বাড়বে, 3 নাম্বার আপনার যে ইংগেজ গুলি আছে
যে ফলোয়ার গুলি আছে তারা ভিডিও দেখে এবং তৃপ্তি সহকারে দেখতে পারবে যে সেম সময়ে ভিডিওগুলি আপলোড দেয়। 4 নাম্বার কারণ, আপনার ইউটিউবে সহজেই ধরতে পারবে যে আপনি কোন সময় ভিডিও আপলোড দিতেছেন এবং কি কোন সময় কাদের কাছে ভিডিওগুলি করতে পারেন। হ্যাশট্যাগ এবং টাইটেল এগুলি যদি আপনি ঠিক মতন দিতে পারেন তাহলে ইউটিউবে 100% ঠিক ওই ধরনের ওই রিলেটিভের মানুষের কাছে ভিডিওগুলি নিয়ে যাবে। 100% গ্রান্টেড দিলাম ভাই। আর কার কত চ্যানেলে কত ফলোয়ার আছে, কি পরিমাণ এঙ্গেজ আছে, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আছি, পাশে থাকবো সব